সৌন্দর্য, লাইফস্টাইল এই সব কিছু নিয়ে প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিস জানতেও পছন্দ করি, জানাতেও পছন্দ করি। আর যারা দর্শক হিসেবে টিভি পর্দার ওপারে থাকেন তারা নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন কখন আমরা নতুন কোনো কিছু আপনাদেরকে জানাবো। সবাইকে ওয়েলকাম করছি ফ্যাশন আর লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান স্যান্ডালিনার রূপ লাবণ্য 21 টেলিভিশনের পর্দায়। আমি নীল জাহান আছি সাথে। আর সবসময়ের মতো আজকে আমার সঙ্গে দুজন অতিথি থাকছেন। আজকে আমাদের সঙ্গে আছেন ডার্মাটোলজিস্ট এবং রেজুবা ওয়েলনেসের কর্ণধার ডক্টর তৌহিদা রহমান ইরিন। আরও একজন অতিথি আজকে আমাদের সঙ্গে আছেন মডেল অভিনয় শিল্পী স্বরূপী শায়লা বিথি। ওয়েলকাম বোথ অফ ইউ। কেমন আছেন? ভালো আছি নীলাপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছেন আপু? ভালো আছি, এই মুহূর্তে তো অনেক ভালো লাগছে, আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকেও খুব সুন্দর লাগছে। স্বরূপী অনেকদিন পর দেখা হলো, রিসেন্টলি অভিনয়টা করছো, মডেলিং টুকটাক হচ্ছে, তুমি কিন্তু গানটাও বেশ ভালো করো। আমি চর্চা আছে এখনো, তাহলে আজকে কিন্তু আমরা গান শুনবো। ওর সাথে আমার পরিচয় হয়েছিল একটা রিয়ালিটি শোতে, রিয়ালিটি শো ছিল। এদিকে যদি আপনার কথা বলি, রেজুবা ওয়েলনেসের সাথে আছেন এবং আপনাদের 4টা ব্রাঞ্চ ঢাকায়। আপনাকে 4টা ব্রাঞ্চেই মোটামুটি দৌড়ে দৌড়ে সময় দিতে হয়, 4 ব্রাঞ্চে সময় দেন। তো নিজের জন্য অবসরটা কি পাওয়া হয় কিছুটা? আমাদের আসলে যেহেতু ওয়েলনেস নিয়ে কাজ করা হয়, এখানে শুধু অ্যাস্থেটিক না, ওয়েলবিং এবং সেই সাথে গ্রুমিং এর কাজও করা হয়। সে কারণে আমাদের তো জানেন যে এখন ঈদ আসছে সামনে, শুধু ঈদ না, যেহেতু গ্রুমিং নিয়েও কাজ করা হয়, আমাদেরকে 12 মাসেই কাজ করতে হয়, খুবই ব্যস্ত। এই যে বললেন যে শুধু অ্যাস্থেটিক না, রেজুবা ওয়েলনেস আসলে ওয়েলনেসটা নিয়েও কাজ করে, যদি আরেকটু বিস্তারিত বলতেন যে আপনাদের আসলে ঠিক কি কি ধরনের কাজ করা হয়। ওয়েলনেস হলো যেটি হচ্ছে আমাদের হেলথ কেয়ার এবং যে লাইফস্টাইলের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে আমরা একটা ব্রিজ করে দেই একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে, এবং সেই সাথে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল যে ওয়েলনেস সেটিকে ফোকাস করা। যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে বা পেশেন্ট আসে, তারা হয়তো তাদের কোনো একটা কনসার্ন নিয়ে আসে, কিন্তু আমরা তাদেরকে অ্যানালাইসিস করে তাদের কনসার্নের সাথে আমরা তাদের জন্য কিছু কনসার্ন নিজেরা এটা করে কাস্টমাইজ করে নিই এবং সেই অনুযায়ী তাদেরকে প্ল্যানটা দেওয়া হয়, এবং এর ফলেই পেশেন্টের যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল যে ওয়েলবিং সেটিটা ডেভেলপ হয়। আর ওয়েলনেস মানে তো শুধু আমি হেলদি থাকবো, ফিট থাকবো তা না, যে কোনো রোগের আগে সেটির প্রিভেন্টিভ কেয়ার এবং সেটির সাথে লাইফস্টাইলটাকে একটি সুন্দর করে হারমোনি করে দেওয়াটাই হচ্ছে ওয়েলনেসের গোল। আচ্ছা, এটা হচ্ছে ওয়েলনেসের জায়গা থেকে করা হয়। এছাড়া আর কি কি ধরনের সুবিধা আপনাদের দিয়ে থাকেন? আমরা যদি ওয়েলনেসের টুলগুলো বলি, এখানে হেলথ কেয়ার, ওয়েলবিং এবং সেই সাথে অ্যাস্থেটিক। যেমন এখন বিউটি পেজেন্ট আছে, বাংলাদেশের মেয়েরা বা ছেলেরাও ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি নিজেদেরকে প্রেজেন্ট করছে। এছাড়াও কিন্তু কর্পোরেট গ্রুমিং এবং নিজেকে নিজের বেস্ট ভার্সন দেওয়ার জন্য গ্রুমিং প্রয়োজন, সে কাজগুলো আমরা করে থাকি এই ওয়েলনেসে। বাহ, দুর্দান্ত। একটু স্বরূপী তোমার কথা শুনতে চাই, যেটা বলছিলাম যে ক্যাম্পাস স্টারে দেখা হয়েছিল, সেটা কি তোমার একদম শুরুই তো ছিল, তাই না? সেখান থেকে বের হয়ে কিভাবে আসলে সুযোগটাকে কাজে লাগিয়েছো, বা প্রথমে কাজটা শুরু করতে তোমার জন্য চ্যালেঞ্জিং কতটুকু ছিল? হ্যাঁ নীলাপুর, যে কোনো কাজ আসলে স্টার্টিংটা কঠিন হয়, উঠতে অনেক কষ্ট হয়, এটা ঠিক কথা। এবং 19-এ যেহেতু আমার ওটা রিয়েলিটি শোটা ছিল, তারপরেই 2 বছর একটা কোভিড পিরিয়ড ছিল, 2020 অ্যান্ড 2021। ওই দুটো বছর আসলে বুঝতে পারছিলাম না মানে কি হবে, কত দূর হবে, আটকানো অবস্থাতেই ছিলাম একটা। সবাই তো ঘরের ভেতরে থেকেই কাজ করতে হচ্ছিল, তখন একটু কাজের প্রেশার কমই ছিল, নতুন মুখ ছিলাম। এখন একটু একটু করে এগোচ্ছি। শুরুটা হয়েছে নাটক দিয়েই আসলে। আচ্ছা, গানটা আমার অনেক ছোটবেলার কাজ, কিন্তু ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি অভিনয় দিয়ে আগানো হচ্ছে। মোটামুটি এইভাবেই এগোচ্ছি এখন। মোটামুটি মিডিয়ার কাজের মধ্যে অভিনয়টার সাথে সময়টা বেশি ব্যস্ত কাটাচ্ছো, ধারাবাহিকে কাজ করেছো, এখনো কি চলছে? হ্যাঁ, এখনো একটা চলছে, দীপ্তটা একটা চলছে। আচ্ছা, কি ধরনের কাজ করছো সেখানে, কি ধরনের চরিত্র তুমি প্লে করছো শুনবো আমি আরো বিস্তারিত। তবে একটা ছোট বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে, বিরতি থেকে আবার ফিরে আসছি তোমাদের কাছে। দর্শক দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো 21 টেলিভিশন। আমাদের অতিথিদের সঙ্গে গল্প হচ্ছে, তাদের কাছ থেকে বিস্তারিত জানার আছে অনেক কিছু। ছোট্ট একটা বিরতি পর ফিরছি, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক টু স্যান্ডেলিনা রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অন একুশে টেলিভিশন। নীলহুরে জাহান আছি আর আজকের অতিথিরাও সাথে আছেন। তাদের সঙ্গে গল্পে ফিরে যাওয়ার আগে চলুন দর্শক আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসে আমাদের আজকের মেকওভার সেগমেন্টে কি থাকছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেড বিউটি স্যালন। আমি সাইমা আক্তার, কাজ করছি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমাদের সাথে আছে মডেল মৌসি। আজকে আমরা একটা উইন্টার ক্যাজুয়াল একটা পার্টি মেকআপ করব, যেখানে আমরা এখন বেস থেকে স্টার্ট করব। চলুন তাহলে বেজের কাজটা শুরু করি। আমাদের এখন বেসটা কমপ্লিট। আমরা এখন বেজের মধ্যে ব্রোনজিংটা করব, দেন আমরা ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করব। এখন আমরা আই মেকআপ স্টার্ট করব। আমাদের আই মেকআপ অলমোস্ট ডান। আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। আমাদের লিপের কাজটা শেষ। এখন আমরা বেসটা সেট করব সেটিং স্প্রে দিয়ে। আমরা এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। হয়ে গেল আমাদের আজকের পার্টি লুক। আমাদের মডেল মৌসি একদম রেডি পার্টিতে যাওয়ার জন্য। ও জাস্ট ড্রেস ওয়্যার করবে অ্যান্ড পার্টিতে চলে যাবে। দর্শক, আশা করছি আজকের আমাদের এই পার্টি মেকআপটা আপনাদের অনেক হেল্প করেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি উপভোগ করেছেন। আর এর সাথে সাথে সময় হয়ে গেছে আমার আরো একটা বিরতিতে যাবার। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি। দেখছেন স্যান্ডেলিনা রূপ লাবণ্য একুশে টেলিভিশনের পর্দায়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আফটার দ্য শর্ট ব্রেক। নীলহুরে জাহান আছি, একুশে টেলিভিশনের পর্দায় দেখছেন স্যান্ডেলিনা রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো। আর আমার সঙ্গে আজকে আছেন ডার্মাটোলজিস্ট এবং রিজুভা ওয়েলনেসের কর্ণধার ডক্টর তাহিদুর রহমান নিরিন এবং মডেল অভিনয় শিল্পী স্বরূপী শায়লা বেথি। তাদের সঙ্গে গল্প করছিলাম অ্যান্ড ওয়ান্স এগেইন আই এম ব্যাক হিয়ার। স্বরূপী, তোমার নাটক নিয়ে কথা বলছিলে যে ধারাবাহিকের কাজ করছো অনেক বেশি, নাটক দিয়েই শুরুটা হয়েছিল, কিন্তু গানটা তোমার অনেক ছোটবেলা থেকে সঙ্গী। তো গান নিয়ে আসলে কি ভাবছো? নিজে নিজে চর্চা ছাড়া
ছাড়া কোনো রকম পরিকল্পনা, কোনো ইচ্ছে কিছু কি চলছে গান নিয়ে? আমি স্টেজ শোটা করি নীলা অনেক ছোটবেলা থেকে। স্টেজ পারফর্ম করতে আমার খুব ভালো লাগে। আমি আগে শো করেছি, কারণ আমার ওই লাইভ কনসার্ট এবং ক্রাউডটা আমার খুব ভালো লাগে। সেখানে এখন সময় দেওয়া হয়? একটু কম দেওয়া হয়। অভিনয়ের এই জায়গাটায় একটু ঢুকে যাওয়ার পরে মিউজিকটার পেছনে একটু সময় কম দেওয়া হচ্ছে। রিজিভা ওয়েলনেস নিয়ে শুনছিলাম আমরা যে কিভাবে শুধুমাত্র সৌন্দর্য নয় এবং একই সাথে মানে সৌন্দর্য বাইরে একটা সৌন্দর্য যেটা অ্যাস্থেটিক, যে সার্ভিসটা আপনারা দিয়ে থাকেন সেটা ঠিক আছে, এনহ্যান্স করা, কিন্তু একই সাথে ভেতর থেকে সৌন্দর্য বা সুস্থ ফিট থাকা, ভালো থাকা, সেই ব্যাপারটা অনেক বেশি জোরদার করে থাকেন আপনারা। ঠিক এই জিনিসটার সাথে যুক্ত হবার পরিকল্পনা বা শুরুটা কিভাবে হয়েছিল আপনার? একজন ড্রামাটোলজিস্ট হিসেবে আমাদেরকে যখন ড্রামাটোলজিস্ট হতে হয় প্রপারলি, তখন কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ, ট্রেনিং, কোর্সের মধ্যে যেতে হয়। এবং আমি যেহেতু দেশের বাইরে সেন্ট্রাল আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকাতে কাজ করেছি, তো আমাদের কিন্তু লাইসেন্সও নিতে হয়েছে। তো এই সব কাজগুলো করতে করতে আমি যখন প্রশিক্ষণের কাজ করছিলাম, মানে একাডেমিক, তখন ওখানে বিভিন্ন ধরনের মডেলদেরকে গ্রুমিং করা হতো। এরপরে যখন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আফ্রিকাতে প্রান্তিক এরিয়াতে আমি অ্যাটাচমেন্ট ট্রেনিং এ কাজ করলাম, সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করলাম মেন্টাল ওয়েলনেস নিয়ে। এরপরে আমি যখন আবার ওয়েস্ট আফ্রিকার আরবান এরিয়াতে আসলাম, সেখানে আমি লাইফস্টাইল, ওয়েট ম্যানেজমেন্ট এবং সেখানকার মডেলদেরকে গ্রুম করতে শুরু করলাম। সবকিছু শেষে যখন দেশে ফিরলাম, এরপরে আমি অস্ট্রেলিয়াতে একটু রিজেনারেটিভ মেডিসিনের ট্রেনিংয়ে কাজ করতে গেলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে রিজেনারেটিভ মেডিসিনের পাশে সেমিনার কিভাবে করতে হয়, অর্গানাইজ করতে হয়, ইভেন্ট প্ল্যান করতে হয়, সেগুলোতেই ছোটোখাটো একটু করে অভিজ্ঞতা অর্জন হলো। এরকম করতে করতে আমি দেখলাম যে আমি না এই ওয়েলনেসটাকে এনজয় করছি। আচ্ছা, কবে শুরু করেছিলেন, কত সালে স্টার্ট হয়েছে? ব্যাক ইন 2014। সো মোটামুটি বাংলাদেশে 11 বছর চলে গেল। মানে আপনার রিজভা ওয়েলনেসের কথা বলছি, আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে 11 বছর পার করে অভিজ্ঞতাটা আসলে কিরকম আপনি অনুভব করেছেন, বা মেন্টাল হেলথটা আমাদের সুন্দর এবং ভালো থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি? এটি ভীষণ চ্যালেঞ্জিং। আসলে রিজভা ওয়েলনেসের জার্নিটা 4 বছর। মানে আমি পার্সোনালি শুরু করেছি ওয়েলনেসের জার্নিটা 10 বছর বাংলাদেশে আর 14 বছর ওভারসিজ। আর এটি তো অনেক চ্যালেঞ্জিং। আর মেন্টাল হেলথ নিয়ে যখন আমি প্রান্তিক এরিয়াতে কাজ করেছি, আনওয়ান্টেড হেয়ারের একটা ক্যাম্পেইন নিয়ে, সেখানে দেখেছি যে যাদের লুক নিয়ে তারা কত বদার, কত, আর আমাদের কালারিজম নিয়ে, আমরা বাঙালিরা কিন্তু আমাদের যে কালারটা আছে ভীষণ লাবণ্য, মানে রূপ লাবণ্য যেটি, এটি কিন্তু একেবারেই যায় আমাদের যে টেক্সচার, আমাদের যে টোন, কিন্তু আমরা যেটা করি কি বায়াসড হয়ে যাই। আমরা ভাবি যে ফর্সা রং, ফর্সাকারী ক্রিম বা ফর্সা রংটাই হয়তো আমাদের একটা অ্যাসে, এটা ট্যাবু হয়ে গিয়েছে। তো এগুলো থেকে মানুষকে যে আমরা কাউন্সেলিং করে করে, অ্যাওয়ার করে করে এখন একটা পর্যায়ে এসেছি, অ্যাটলিস্ট মানুষ এসে কিন্তু আমাদের কাছে এসে বলে যে কিভাবে আমরা একটা হেলদি স্কিন অ্যাচিভ করতে পারবো। সুন্দর করে বললেন। স্বরূপী খুব সুন্দর করে শুনছিল। তোমার কাছে কি মনে হয়, কতটুকু আসলে শুনে মনে হচ্ছে যে এই জিনিসগুলো দরকার, বা নিজের লাইফে তুমি কিভাবে সবকিছু মেনটেইন? ক্লেনজিং এবং ময়শ্চারাইজার এগুলোই আমি বাসায় গিয়ে ফলো করি, বাট আমার খুব একটা যে গভীরতর স্টেপগুলো না হয়, এতটা করা হয় না, একটু ফাঁকিবাজি করি। হ্যাঁ, আমি তোমার রুটিনটাই জানতে চাচ্ছিলাম, বা তোমার কাছে কি মনে হয় কাজে ফোকাসড থাকার জন্য, কাজটা ভালো করার জন্য, এই যে বললে যে স্কিনের একটা কেয়ারের কথা বললে, ক্লিনজিং বা ময়শ্চারাইজিং, এই জিনিসগুলো করা হয়, সিন্স স্কিনের উপর অনেক অত্যাচারই করতে হয়। এছাড়াও নিজেকে ভালো রাখার জন্য, ফিট থাকার জন্য, মেন্টালি ভালো থাকার জন্য তুমি আসলে ঠিক কি ধরনের জিনিস ফলো করো? মেন্টাল হেলথ যেটা আমাদের আছে, এটাকে না আসলে শুদ্ধ রাখতে পারলে আমার মনে হয় যে ইনার পিস যেটা, এবং টক্সিসিটি যদি, আমার এটা খুব পার্সোনাল একটা কথা, যে টক্সিসিটি যদি একটু দূরে রাখা যায়, আমার মনে হয় আমাদের বাইরেও এটা গ্লো করে। এটাই আমার কাছে ওই বিউটি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে যে হোয়াট ইজ বিউটি টু ইউ, আমি বলতাম যে ইনার টক্সিসিটি বার করে দাও, টক্সিসিটি বের হয়ে গেলে এমনিতেই তোমাকে ভালো লাগবে দেখতে। আর খুব বেশি মেইনটেন্যান্সের মধ্যে আছে, মেইনটেন্যান্স কিছুটা আছে। সকাল থেকে উঠে সবাই যেরকম একটু ওয়ার্ম ওয়াটার উইথ লেমন এটা করে, আমার লেমনটা মাঝে মাঝে আলসেমি লাগলে আমি একটু পানিটাই খেয়ে অন্যান্য কাজ করতে বের হয়ে যাই, বা একটু ওয়ার্কআউটটা করতে পারলে সময় পেলে একটু করি। বেশ, মানে খুব বেসিক। হ্যাঁ, বেসিক ইজ দ্য মেইন থিং। মানে বেসিকটাকে যদি ঠিক করা যায়, তাহলে লাইফের অনেক কিছুই ঠিক হয়ে যায়। ডক্টর হিসেবে আপনি অনেক কিছুই বললেন যে কি করেন, আপনার কাজ নিয়ে অনেক কিছুই বললেন, কিন্তু ব্যক্তি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি নিজের জীবনে আসলে কিভাবে কোন জিনিসগুলো ফলো করেন, কিভাবে মেইনটেইন করেন ভালো থাকার জন্য, কি করেন? আমি শুনছিলাম বিথির যে
লেস ইজ মোর, মানে বেসিক যে কেয়ারগুলো, যে একটু ক্লেন্সিং, একটু ময়শ্চারাইজিং আর কোয়ালিটি রেস্ট, এগুলোই কিন্তু দরকার একজন মানুষকে ভালো থাকার জন্য। মানে গিভ ইয়ার বডি দ্য রাইট নিউট্রিয়েন্টস, রেস্ট অ্যান্ড কেয়ার। তো কেয়ারটা কি একটু ক্লেন্সিং, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আর রেস্ট হচ্ছে ফিজিক্যাল রেস্ট অ্যান্ড মেন্টাল রেস্ট। অ্যাজ এ পার্সন আমি সবসময় বিলিভ করি যে জাঙ্ক ডোপামিন বলে একটা কথা আছে, মানে কোনো কিছু আমাদের কুইক হচ্ছে আমাদের প্লেজার দিচ্ছে, কিন্তু এটা লং লাস্টিং না এবং এটা আমাদের কোনো গোল অ্যাচিভ করতে হেল্প করে না। তো সেই কাজগুলো থেকে আমি নিজেকে একটু বিরত রাখি। আর যেটা হেলদি ডোপামিন, যেটা আমাদেরকে ভালো রাখে, আমার গোলকে ফোকাস করতে হেল্প করে, আমি সেটাতে কনসেন্ট্রেট করি। কিন্তু সেটা কিন্তু অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, জানে অনেকে কিন্তু কিভাবে করতে হবে এই কাজটা করতে পারে না। আপনার কি কোনো নির্দিষ্ট রুটিন আছে দিনের জন্য, দিনের শুরুতে, সেটা খাওয়া নিয়ে হোক বা কোনো এক্সারসাইজ বা মেডিটেশন, এনিথিং যেটা আপনি সবসময় ফলো করেন নিজের জীবনে, এমন কিছু? যেহেতু আমাকে 12 ঘন্টা কাজ করতে হয়, আমি আমার নিজের জন্য একটা কোয়ালিটি টাইম রাখি। আমিও এই জন্যই জানতে চাচ্ছিলাম, জানি ইউ আর ভেরি বিজি, বলছিলেন যে উইকেন্ডই দেওয়া হয় না নিজেকে, সো আমি আমার ফ্যামিলিকে টাইম দিই। আমার মনে হয় যে এটাই আমার মেন্টাল রেস্ট, কারণ রেস্ট মানে শুধু যে ফিজিক্যাল রেস্ট, ঘুম না, আমার ফ্যামিলির সাথে সময় দেওয়া। এবং আমি যখন কাজ করি, আমার কালিগ, আমার স্টাফ এবং আমার সাথে যারা আছে তাদের সাথে একটা হেলদি বাউন্ডারি সেট করেছি। এবং আমার পেশেন্টের সাথেও আমি যখন কাজ করি, আমি এনজয় করি আমার কাজটাকে। এটা আমার ডোপামিন সিক্রেশনের একটা টেকনিক। আর এক্সারসাইজ সেভাবে জিমে গিয়ে তো করা হয় না, আমি একটু মেডিটেশন, যোগা করি। হ্যাঁ, আমি হচ্ছে একটু মর্নিং বার্ড। আমি খুব সকালে উঠে গুছিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমার মনে হয় যে অনেকটা সময় আমার কাছে আছে। তো তখন আমি আর আগের রাতে আমি সবকিছু প্ল্যান করে ফেলি ঘুমোতে যাওয়ার আগে, কারণ আমি আগের রাতে যদি প্ল্যান করে ফেলি, পরদিন কিন্তু অ্যাডপ্ট করতে অনেক সহজ হয়ে যায়। সেম জিনিসটা আমারও হয়। থ্যাংক ইউ সো মাচ। দুজনের মোটামুটি শুনলাম কিভাবে নিজের জীবনে গুছিয়ে কাজটা করা হয়। দুজনেরটা দুই রকম, বাট যে যেখানে কমফোর্ট জোনটা খুঁজে পায় এবং যে যেখান থেকে বেনিফিটটাও খুঁজে পায় নিজের জন্য। আমরা বলছিলাম শুরুতে যে স্বরূপী ভালো গান করে, আমরা তার কাছ থেকে একটা গান শুনবো। আমার মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিতে পারি। তবে তার আগে যদি দর্শকদের জন্য ছোট্ট করে কিছু বলতে চাও স্বরূপী। 21 টিভিকে এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। টু বি ভেরি অনেস্ট, আমি অনেক খুশি হয়েছি আমাকে আমন্ত্রিত করার জন্য, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। অ্যান্ড ডক্টর রেরিন, আপনি দর্শকদের জন্য যদি কিছু বলতে চান সবশেষে, এনি সাজেশন? দর্শককে বলবো যে আমাদের প্রায়োরিটি লিস্টে আমরা সেলফ কেয়ারকে সব শেষে দিই, কিন্তু এটাকে প্রায়োরিটি লিস্টে মানে বটম থেকে টপে নিয়ে আসতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলেই আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার গোলে পৌঁছতে পারবেন। আর ধন্যবাদ 21 টিভিকে। থ্যাংক ইউ সো মাচ দুজনকে আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। গান শুনতে শুনতে বিদায় নেব স্বরূপী তোমার কণ্ঠে, তবে তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। দর্শক যারা দেখছিলেন আজকের স্যান্ডেলিনার রূপ লাবণ্য 21 টেলিভিশনের পর্দায়, আশা করি উপভোগ করেছেন আমাদের পুরো এপিসোড এবং আমাদের কনভারসেশন। বিদায় নিতে হচ্ছে একটি গান শুনতে শুনতে আজকে বিদায় নিচ্ছি, যেহেতু শিল্পী আছে আমাদের সঙ্গে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। স্টেবল, স্টে ফ্যাশনেবল। আম তালায় ঝামুর ঝুমুর, কলা তালায় পিয়ারে, কলা তালায় বিয়া। আম তালায় ঝামুর ঝুমুর, কলা তালায় বিহারে, কলা তালায় বিয়া। ছিল কন্যা মায়ের কোলে, নৌকা ভাসে গাঙের জলে, মায়ের বুকে তুফান সালে, কান্দা ভাসে হিয়া। রাঙা পায়ে কন্যা সালে, মুটক মাথায় দিয়া। রাঙা পায়ে কন্যা সালে, মুটক মাথায় দিয়া। আইলো গো সুন্দর জামাই, মুটক মাথায় দিয়া। আইলো গো সুন্দর জামাই, মুটক মাথায় দিয়া। মুটুকের তালে তালে চন্দনের ফোঁটা, সলহ গো শৈশবে মিলে বরণ করে গিয়া। রাঙা পায়ে কন্যা সালে, মুটক মাথায় দিয়া। রাঙা পায়ে কন্যা সালে, মুটক মাথায় দিয়া। রাঙা পায়ে কন্যা সালে, মুটক মাথায় দিয়া।
রাঙা পাহাড়ে কন্যা সালে মুটক মাথায় দিয়া